আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো জিহাদ নিয়ে। জিহাদ কি? জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের প্রাণ, সম্পদ, সময় ও শ্রম দিয়ে ইসলামের পথ প্রতিষ্ঠা ও রক্ষা করা। জিহাদ মানে যুদ্ধ, ও আবার তার চেয়েও অনেক বেশি কিছু। আত্মসংযম, আত্মত্যাগ, দাওয়াত, সত্য প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং নফস, সমাজ ও দুনিয়ার সব ফিতনার বিরুদ্ধে চেষ্টা। জিহাদ সাধারণত 6 প্রকার। জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ। এটা হচ্ছে নিজের লোভ, হিংসা, অহংকার, গুনাহার প্রভৃতির বিরুদ্ধে সংগ্রাম করা। কুরআনে বলা আছে, যে নিজেকে পবিত্র করে সে সফল হয়েছে। তারপরে 2, জিহাদুস শাইতান, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহ ও দ্বিধা দূর করার। 3, জিহাদ বিন ইলম ও দাওয়াত, কলম, কণ্ঠ ও শিক্ষার মাধ্যমে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আলেমের কালি শহীদের রক্তের চেয়েও শ্রেষ্ঠ। 4, জিহাদ বিল কাওল, মিথ্যার মুখে সত্য বলা, অন্যায়ের প্রতিবাদ করা, বিশেষত জালিম শাসকের সামনে। 5, জিহাদ বিল মাল, দান সদকা, সাহায্য ও অর্থ দিয়ে ইসলামের প্রচার বা নিপীড়িতদের পাশে দাঁড়ানো। এটাই হচ্ছে জিহাদ বিল মাল। তারপর 6 নম্বর, জিহাদ বিস সাইফ। এটি যুদ্ধক্ষেত্রের জিহাদ কেবল তখনই জায়েজ যখন মুসলিমদের ওপর আক্রমণ করা হয় এবং রাষ্ট্র বা নেতৃত্ব অনুমোদন দেয়। ইসলামে জিহাদের ইতিহাস। মক্কা যুগে মুসলিমরা শুধু অত্যাচার সহ্য করেছে, যুদ্ধ করেনি। তাদের জিহাদ ছিল ধৈর্য, তাওহীদ প্রচার ও আত্মনিয়ন্ত্রণ। মদিনা পর্বে যখন কুরাইশ ও ইহুদিরা মুসলিমদের ওপর আগ্রাসন চালায়, তখন আল্লাহ যুদ্ধের অনুমতি দেন আত্মরক্ষার জন্য। ইসলামে বড় যুদ্ধগুলো, বদর, উহুদ, খন্দক সবগুলোই ছিল প্রতিরক্ষামূলক। সূরা হজ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করা হক আছে। সূরা আনকাবুত, যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদের পথ দেখাবো। সূরা বাকারায়, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আসল মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো একজন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। হাদিসে আছে, যে ব্যক্তি মুসলমানদের জমি রক্ষায় যুদ্ধ করে শহীদ হয় সে জান্নাতি। কোরআনে আরও বলা আছে সূরা বাকারায়, তোমাদের প্রতি যুদ্ধ ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের অপছন্দনীয়। কোরআনে আরও বলা আছে, তোমরা যুদ্ধ করো তাদের পক্ষে যারা নিপীড়নের শিকার হয়েছে। এবার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল যা করছে, মুসলমানদের বাড়িঘর দখল, আল আকসা মসজিদে হামলা, নারী শিশু হত্যা, নিরীহ মানুষদের ওপর বোমা বর্ষণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা নিপীড়িত নারী, শিশু, পুরুষদের রক্ষা করার জন্য। আমরা যুদ্ধ করতে না পারলেও সরাসরি তো তাদের ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য বিশ্বস্ত মাধ্যমে অর্থ সহযোগিতা পাঠাবো। তারপরে মিডিয়ার মাধ্যমে আমরা জিহাদ করব, যেটা সত্য প্রচার করব। তারপরে বয়কট করব ইসরায়েলি পণ্য, সাথে আমেরিকার পণ্য বয়কট করব, কারণ তারা অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে। প্রতিবাদ করব, শান্তিপূর্ণ মিছিল, প্রচারণা, দাওয়াত, মানুষের মাঝে যাতে সচেতনতা বৃদ্ধি পায়, মানুষ যাতে বুঝতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।